কত বিশাল বড়। হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। আজকে আমি এসেছি কাকদ্বীপ। কাকদ্বীপ তোমরা জানো অনেকেই, কাকদ্বীপে আমি আমার শ্বশুর বাড়ি, প্রায় আসতে হয় মাঝে মাঝে। এখানে এমন একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি, টলার গলি। দেখো বড় বড় টলার মাটির ওপরেই রাখা, দেখো কীভাবে ছোট ছোট পাথরের ওপরে যে। এবং কাকদ্বীপের এই গঙ্গাধরপুর, এখান থেকে আসলে ট্রলার যে কত পরিমাণ যাত্রার জন্য প্রস্তুত হয়, এগুলো আমাদের ইন্ডিয়ান ফিশিং বোট বলে। এত সংখ্যক বোট আজকে কাকদ্বীপে এসে আমি দেখছি। তেমন আজকে এরকম একটা পর্ব আমি তোমাদের কাছে দেখাচ্ছি। আজকে মোবাইল থেকে পুরো ভিডিওটা আমি শ্যুট করলাম, আর ক্যামেরা নেই। কি ভিউ দেখো। আজকের ভিডিওতে আমরা দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের সামুদ্রিক মাছ ধরার ট্রলার নিয়ে একটা বিশেষ পর্ব দেখব এই ভিডিওর মাধ্যমে। পুরো ভিডিওটা মোবাইল থেকেই শ্যুট করা হয়েছে। পথ চলতে চলতে মানুষ রাস্তাঘাটে কত রকম জিনিস যে চোখে পড়ে যায়, তখন সেই সময় চট করে শ্যুট করার সেরকম সরঞ্জাম না থাকায় মোবাইল থেকে এই ভিডিওটা আমি শ্যুট করেছি। তো দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে গঙ্গাধরপুর গ্রামের একটি খাঁড়ি নদী রয়েছে, যেটা সাগর পর্যন্ত গেছে। এরকম একটা খাঁড়ি নদীর দুধারে জুন জুলাই মাসের দিকে যদি তোমরা আসো কোনো বছর, দেখতে পারবে যে কি পরিমাণ সামুদ্রিক ট্রলার তারা দাঁড়িয়ে রয়েছে খাঁড়ি নদীর এক পাড় ধরে। এই ধরনের বোটগুলোকে মাঝি মাল্লারা তুলে রেখেছে এখন কিছুদিনের জন্য। শাল কাঠের তৈরি এই বড় বড় বোটগুলো সারা বছর সমুদ্রে থাকে, কিন্তু এখন তাদের ছুটি। গ্রীষ্মের এই 3 মাস, চৈত্র, বৈশাখ এবং জ্যৈষ্ঠ, 3টে মাস ট্রলারগুলো বস্তি, সমুদ্রে মাছ ধরা বন্ধ। তাই এইখানে কত ট্রলার যে এখন স্ট্যান্ড করে দাঁড়িয়ে রয়েছে, কত হাজারে হাজারে ট্রলার যে খাঁড়ি নদীর দুধারে আজকে নগর ফেলেছে, সেটা সত্যি দেখার মতো। এগুলো পুরনো ট্রলার, দেখো এইগুলো মাথার উপরে এত বড় বড় ট্রলারের মানে পিছন দিকটা, এগুলো সব পিছন দিকটা, 1, 2, 3টে একটা বড় বড় ট্রলার পিছন দিকটা দেখো কি বিরাট হাইট। এত বড় একটা জিনিস সমুদ্রে 10 দিন 15 দিনের জন্য তারা রওনা হয়, এবং পিছন দিকটা এইরকম একটা অসাধারণ পরিবেশ। এবং এখন কাকদ্বীপে এই গ্রীষ্মকালে ট্রলারগুলোকে সব রেডি, মানে রিপেয়ারিং করা হয়, রং করা হয়, এগুলোকে প্রস্তুতি করা হয় পরের। ট্রলারগুলো যখন পাড়ে আসে, ট্রলারগুলোকে ঠিক এইরকম একটা পরিস্থিতি দেখতে, দেখো ভাঙা চোরা, চারিদিকে একটা নোংরা হয়ে গেছে, এরকম রঙগুলো চটে গেছে এই ট্রলারগুলোকে। এবং এই কাকদ্বীপে এই খাঁড়ি নদীর তীরে সব ট্রলারগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন করে রূপ দেওয়া হয়। এই সেই জায়গা, এখানেই একের পর এক ট্রলার সব নতুন নতুন রূপে সাজছে, এবং জায়গাটা ঠিক এরকম। তো জায়গাটা এমন, এখানে নতুন ট্রলার তৈরি হয়, পুরনো ট্রলারও বিক্রি হয়, সেকেন্ড হ্যান্ড ট্রলার যাদেরকে বলে, সেগুলো তোমরা এখান দিয়ে কিনতে পারবে। আবার ট্রলারটা তোমরা কিনতে পারবে অনেক পুরনো হয়ে যায় যেসব ট্রলার, সেগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হয় বা খুলে ফেলা হয়। ছোট ছোট অনেক কারখানা রয়েছে যেখানে, যেসব জায়গায় জাহাজের ইঞ্জিন রিপেয়ারিং হয়, বিভিন্ন মাস্তুলগুলোকে তৈরি করা হয় কাঠ দিয়ে। জাহাজের কোনো পোর্শন যদি ভেঙে যায়, সেগুলো এখানে রিপেয়ারিং করা হয়। এখানে কাঠের মিস্ত্রি পাবে, পেন্টার পাবে। জাহাজ পুরো রং করে ফেলা হয়, নোঙরগুলো রিপেয়ারিং করা হয়, নতুন লাগানো হয়, ইঞ্জিনের কাজ করা, A to Z। ট্রলারগুলোর A to Z যে কোনো রকম সমস্যা কিন্তু এখানে, তো এখানেই তোমরা করাতে পারবে।
বন্ধুরা, রিপেয়ারিং যে হয় বা প্রয়োজন আছে তার একটা স্পষ্ট উদাহরণ দেখো। প্রপেলারগুলো কিভাবে জং খেয়ে রয়েছে, এগুলোর যে কোনো মুহূর্তে এগুলো ভেঙে পুরো, কতটা ফোনে আমি এতটা দেখাতে পাচ্ছি, দেখো কি বড়, সব পুরোটাই জং খেয়ে রয়েছে। কেন রিপেয়ারিং হবে না? এই পপুলারগুলোর পুরো জং খেয়ে গিয়েছে। এবং এটা পুরোটাই লোহার। দেখো এটা, দেখো ব্লেডগুলো, দেখো পাখার ব্লেডগুলো পুরো সমুদ্রের জলে কি হয়েছে দেখো। এই যে পাখার ব্লেডটা লোহাও ক্ষয়ে গেছে নোনা জলে। কি করতে হচ্ছে এখন? আমাকে ওই সাইডে দুপাশে দুটো চোখ দিতে হয়, একদিন মা দুর্গা, মা গঙ্গা, বাবা বিশ্বকর্মা, প্রত্যেকটা টলারে আলাদা আলাদা নাম দিতে হয়। আলাদা আলাদা নাম, মা মঙ্গলচণ্ডী। আচ্ছা, এই ধরনের নাম হয়। আমি এটা আজ 32 বছর কাজ করছি। সময়টা মানে কতদিন এই রং ঠংগুলো হবে? কতদিন ধরে? 1 মাস। 1 মাস কাজ। ধরুন এই মে মাস ফাইবার, হ্যাঁ এখন রং হয়ে যাচ্ছে। জ্যৈষ্ঠ মাসটা মল মাস। জ্যৈষ্ঠ মাসটা সব টলার এখন থাকবে কিছু থাকবে। দিন সাইড দেখে আচ্ছা প্রথম অক্ষর দেওয়া হয় আমাদের। ভোর 5টা 5-এ দিয়ে এবার 4 ধারে নাম লিখতে হয়। ডান ধারে বাংলা আর বাম দিকে ইংরেজি লিখতে হয়। 4টে 5টা আছে। কিরকম আপনাকে পেমেন্ট করতে হয়? কিরকম 3 দিনে বা 1500 টাকা পিস। একটা টলার পিছু 1500-1600 পেন্ট করে দেবেন। 1500 টাকা, তাই তো? এই কালো রংটা আপনি করেছেন? না, এই মালিক থেকে এটা কালো বডি রং করে মালিক থেকে। ওই আপনি লেখাগুলো করে দিয়েছেন, তাই তো? ওই লেখাগুলো আমি আর্টের কাজ। আর্টটা করে, তাই তো? আপনার নামটা? আমার নাম অশোক কুমার আর্ট, মানে অশোক আর্ট। অশোক আর্ট। আপনার ফোন নাম্বার? রায় দাস। মোবাইল নাম্বারটা একটু বলে দেন। 9775227630। মানে আপনি বহু বছর এই প্রফেশনে আছেন? 30-35 বছর। আচ্ছা, এখন কি অন্য জায়গায় যাচ্ছেন নাকি? হ্যাঁ, এখন আমি অন্য টলারে অন্য একটা টলার। এই মালিকেরই তাদের আত্মীয়দের আছে, ওদের টলারের নাম লেখা হয়ে গেছে, শুধু মেরিন নাম্বারটা দেয়নি। ওটা কোনই কোন ওটা চলছে, জল ভাসছে আজকে, সব চলছে। ওটা একটু তুমি এটা করো। এই গঙ্গাধরপুর এই জায়গায় কত ভালো টলারের মাঝে এরকম অনেক খারাপ টলারও রয়েছে, যেগুলো ওয়েস্ট দেখেই বোঝা যাচ্ছে যে চ্যাচিসটা পুরো বসে গেছে এবং উপরে যে কেবিনগুলো সেগুলো ভেঙে চুরে পড়ে রয়েছে এরকম। তো এবার সময় এসে গেছে, আমি তোমাদেরকে একটা টলারে উঠে সামনে থেকে দেখাবো। এবং এইখানে দুটো টলার কি গায়ে গায়ে একেবারে মানে রাখা রয়েছে। এবং একটা জায়গায় আমি উঠে তোমাদেরকে ভেতরের পরিবেশ দেখাবো। দেখো এই প্রথম, কোথা থেকে? এটা সিঁড়ি দেখ। বিশাল বড়। কি ভিউ এখান থেকে আমি তোমাদের একটা ভিউ দেখাবো। একের পর এক 15টার বেশি টলার দাঁড়িয়ে রয়েছে, আর প্রত্যেকটা টলার রিপেয়ারিং এর জন্য এসেছে। ছাওয়া নেই, গাছের ওই দিকটা গেলে ছাওয়া পাওয়া। হ্যাঁ, এখানে সব টলার রং হচ্ছে। ও যাওয়া যাবে না, এখানে অনেকটা ডিস্টেন্স রয়েছে, ওই টলারটা ছাওয়া রয়েছে। তো ওভারঅল আমি তোমাদেরকে টলারের উপরে এসে দেখাচ্ছি। আজকে চড়া রোদ এবং ভিতরকার এই হচ্ছে তোমাদের এটাকে মানে লোক থাকে বেশিটা, জায়গা খুব একটা নেই। প্যাসেজটা দেখো, এরকম একটা প্যাসেজ, এইখানে ফিশিং করা হয়, মাছ ধরা হয়, জাল রাখা হয়, তাই তো? এবং ট্রলারগুলোর ভিতরের দিকটা আমি তোমাদেরকে দেখাই। এখান থেকে কতটা ডিস্টেন্স দেখা যাচ্ছে সেই ওই পার পর্যন্ত। বেশি খুব একটা প্যাসেজ নেই, এরকম ছোট একটা প্যাসেজ রয়েছে এবং এরই মধ্যে রং করার জন্য ওপরে টিনের সেট এবং এইখানে একটা ছোট রুম রয়েছে। নিচটা দেখো, এটা সব ফাইবার কোট। এই হচ্ছে ক্যাবিনেট, এগুলো সব রং করা হয়েছে। খুব ছোট জায়গা, এইটুখানি জায়গার মধ্যে
মাঝি মাল্লারা থাকে 12-18 জন একটা ছোট পরিবেশের মধ্যে থাকে। এখানে তাদের ব্রাশ রাখা রয়েছে, দাঁত মাজার ব্রাশ। এটার ভেতরে কি আছে, মাছ ঠাস সব এখানেই রাখা হয়, এই ছোট ডেক এখানেই তারা ঘুমিয়ে নেন। বর্ষা শুরু হবে, একে একে এই ট্রলারগুলো সব ডাঙা ছেড়ে নেমে যাবে। 9 মাসের জন্য তারা জলেই থাকবে, সুতরাং সেই সময় তখন সিজন। এরকমভাবেই কাকদ্বীপের গঙ্গাধরপুর কাশীনগর গ্রামের এই ট্রলার বস্তি, সেখানে এখন কত হাজার হাজার ট্রলার তারা নতুন বর্ষার সিজনে সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য অপেক্ষা করছে। এরকম একটা সুন্দর মুহূর্ত ধরা পড়েছে আমাদের ক্যামেরায়।